বাংলাদেশের জনতা জনগণ এই জালিম সরকারকে বাংলাদেশে থাকতে দেয়নি, আন্দোলনের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। যে সকল নেতারা আকর্ম কুকর্ম করে পালিয়েছেন সবাইকে আবার ধরে ধরে বাংলাদেশে এনে তাদের বিচার করবেন। আমার বাসার বসেই আমরা যোগাযোগটা রক্ষা করছিলাম। তো এর মধ্যে আপনার 20 তারিখ রাত 12টার সময় দিয়েছে সুলতান সালাউদ্দিন টুকু এবং আমাকে ধরে নিয়ে যায় ডিবি অফিসে। আমাদের 13 দিন ডিবি অফিসে রেখে আমাদের উপর অত্যাচার জুলুম করা হয়েছে। এটা আমি শুধু একা না, আপনি দেখেছেন, আপনারা দেখেছেন, আমি একা না। ওই ডিবি অফিসে আমাদের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম, আমাদের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ এবং আমাদের দলের বর্তমান সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভি আহমেদ সহ আমাদের মহানগর বিএনপির মজনু আমিনুল, দক্ষিণের উত্তরের আপনার নীরব ভাই এবং সেক্রেটারি আমিনুল ইসলাম, আমাদের সবাইকে একটা ছোট কামরার মধ্যে বন্দি রেখে অনেকভাবে নির্যাতন করা হয়েছে। কিন্তু আমরা ওখানে থেকে একটা জিনিস বুঝেছি, আমরা ধারণা করেছিলাম এই যে ছাত্র আন্দোলন চলছে এটা কোনো অবস্থাতে থামাতে পারবে না, কারণ ছাত্ররা একারা ছিলেন, আমাদের ছাত্র ছাত্রী মা বোন সাংবাদিক শিল্পী সবাই নেমেছে এবং বাংলাদেশের আমজনতা নেমেছে। বাংলাদেশের জনতা জনগণ এই জালিম সরকারকে বাংলাদেশে থাকতে দেয়নি, আন্দোলনের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিভাবে পালিয়েছে? আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীদের বাংলাদেশে রেখে তারা 2 বোন পালিয়েছে। এখন যারা বাংলাদেশে যারা রয়ে গেছে, আপনারা শুনছেন এয়ারপোর্ট থেকে পালিয়ে যাওয়ার সময় হাসান মাহমুদ গ্রেপ্তার হয়েছে, ডিবির যে প্রধান ছিলেন হারুন গ্রেপ্তার হয়েছে, আরো অনেক নেতা গ্রেপ্তার হয়েছে। কিছু কিছু নেতা বাংলাদেশ থেকে গোপনে পালিয়ে গেছে। আমি আশা করি আমাদের বর্তমান গভর্নমেন্টের যিনি সরকারের যিনি দায়িত্ব পেয়েছেন, এই যে সকল নেতারা আকর্ম কুকর্ম করে পালিয়েছেন সবাইকে আবার ধরে ধরে বাংলাদেশে এনে তাদের বিচার করবেন।